এই বেটা এই এদিকে এই পানি এ না তুমি আমার ভাইয়ের মারতেছো কেন? এ না বুঝলাম না দুলাভাই কি হইছে। এদিকে না বল কি হইছে? ফুটবলের মতো একটা লাথি দিমু একদম বাবার বাড়ি যেয়ে বলবি রাজুকের প্ল্যান পাস করাইতে কয় টাকা খরচ হয়? আমি তো কইতে পারি না, ইঞ্জিনিয়ার সাহেব জানে সব। তুই কইতে পারস না? কয় লাখ টাকা নিছস প্ল্যান পাস করাইতে আর ডিজাইন করতে? ওই যে ইঞ্জিনিয়ার সাহেব যত কইছে অতই নিছি। ডিজাইন করতে কয় টাকা খরচ গেছে ইঞ্জিনিয়ার সাহেব? স্যার ডিজাইন করতে 70,000 আর রাজুকের হাতে 3 লাখ। মানে 3,70,000 টাকা? জি, ওনার সাথে আমার এইটাই কন্ট্রাক্ট হয়েছে। নিছেন কত? আমার মাত্র 50,000 দিছি। বাকি টাকাটা বলছে যে আপনার সাথে ওকে হয়ে গেলে উনি বাকি টাকাটা দিয়ে দিবেন। তুই বাসার থেকে কয় টাকা নিছিস? কয় টাকা নিছস? মিথ্যা কথা কইতাছে। তুই বাসার থেকে কত নিছস? 5 লাখ নিছে। এরপরে কত নিছিস? এরপরে আবার 3 লাখ। তারপরে কত নিছিস? 2 লাখ। মোট কত নিছস? 10 লাখ। দুলাভাই আমার কোনো দোষ নাই। দুলাভাই ওই ইঞ্জিনিয়ার সব আমারে কইছে যে এমনি 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 টাকা লাগবে, আমি এমনি এমনি দিছি। আমি এটি কিচ্ছু জানি না। আমি কি এইসব কাজ করি? তুই কপা আমি কি এইসব কাজ করি? দুলাভাই একটু বুঝাই কস না, আমি কি এইসব কাজের কিছু বুঝি? তোরে ভালোভাবে ফোন দিছ। তুই এসব কি করতে? দেখ আমি কিন্তু ভালোভাবে আইছিলাম, কিন্তু ইঞ্জিনিয়ার আমার ভাষায় দিছে। দুলাভাই বিশ্বাস করেন। এই বাটপার আমার একটা চা খাওয়া হতো। ঠিক আছে। ভাইটার একটা ফোন দে। জায়গায় ঘুমায় মনে হয়। কে আবার ফোন দিল? ও আপাই ফোন দিছে। হ্যাঁ আপা ক। শোন, তোর দুলা ভাই বাড়ির কাজ ধরবে। তোর পরিচিত কোনো ইঞ্জিনিয়ার আছে? দুলাভাই বাড়ির কাজ ধরবো? আর ইঞ্জিনিয়ার আমার কাছে ডজন আছে, তোর কতটি লাগবো? হইছে, চাপা কম মার। ভালো একজন ইঞ্জিনিয়ার নিয়ে আবি, বাড়ি ডিজাইন করবে। আচ্ছা ঠিক আছে রাখ, আমি আইতাছি। আমার বন্ধুটারে ফোন দেই, দেখি ও কই আছে। হ্যালো বন্ধু। হ্যাঁ ক। কই আছোস? ওই আর থাকবো, চায়ের দোকানে বই চা খাইতেছি। তুমি চার দোকানে খাইবা? 6 মাস 9 মাসে তো একটা বাড়ির কাজ পাস না। এক কাজ কর, আমার বাড়িতে চালু করে আয়। অক্ষণ যামু? এক্ষণ আয় বেটা, কথা আছে। আচ্ছা ঠিক আছে, আইতেছি। চালু করে আবি কিন্তু। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে ক। বাবা রে বাবা, সুটকুট লাগে কই যেতেছিলি? আরে যাইতেছিলাম এক জায়গায়, বইয়ে চা খাইতেছি, এই মুহূর্তে তুই ফোন দিছিস। আচ্ছা দিল্লি এখন ডাকছি, কাজের কথা কই। ক। আমার যে বড় বোন আছে না, আমার দুলাভাই বাড়ির কাজ ধরবো, ওই বাড়ির ডিজাইন তুই কইরা দিবি। কত নিবি ক? কয় কাঠা জায়গা? 5.5 কাঠা। 5.5 কাঠা না? আচ্ছা লাখখানে টাকা দিস। কি কইলি? 1 লাখ। তোর যদি আমি 1 লাখ দিই তাহলে তোর ফোন দিছি ইলিগা, তো তোর বাইরের মানুষ দা করাইতে পারি। তুই আমার বন্ধু, তুই বন্ধু হইলি কি লিগা? তুই 1 লাখ টাকা চাইতাছস বেটা? আরে বেটা এটা কি মোবাইল ফোন যে চাপ দিলে হয়ে গেল কাজ? ফোন এত কথা কয়ে লাভ নাই। তুই আমার দোস্ত, দোস্তের মতো থাক। তোর আমি 50,000 দিয়ে দেবো, আর আমার দুলাভাই রুনে যায় কবি 4 লাখ টাকা খরচ হইব। কথা বুঝাইতে পারছি? দুলা ভাই এরকম আমি 4 লাখ, হ্যাঁ। তুই আমার 2 লাখ দিস। আর বয় বেটা, তুই মনে হয় আর 20-30,000 টাকা এমন খরচ কে বেটা? আমরাই তো শুন বেটা খরচ আছে অনেক। আর বাদ দে, এই খরচ তুই বুঝবি বেটা। আমার কথাটা আগে শুন। ওই রাজুকের প্ল্যানটাও পাস করাই দিস। মানে আমি জানি রাজুকের প্ল্যান পাস করাতে 2 থেকে 3 লাখ টাকা লাগে। দোস্ত তুই কবি 10 লাখ টাকা লাগবে আমার দুলাভাইরে। বেটা ওটা 2-3 লাখ টাকা লাগে, কতটি জায়গায় ঘুষ দিতে হয় জানোস? এত কথা কসকা তুই, এত বুঝোস কি লিগা তুই? শুন অত শত বাদ, তুই রাজুকের প্ল্যানে আমার 6 লাখ টাকা দিস। তোর করণ লাগবে না কাম, যা বাইরে। তাহলে ঠিক আছে দোস্ত, তুই অন্য লোক দিয়ে করিস যা। হ্যাঁ আবার ডাকলি কি জানি? তুই না আসলে আগের মতো স্কুলে পড়তাম না বেটা, যা কস একবার তাই। আচ্ছা কাজটা কি আমি একাই করবো? তুই বুঝা লোকটা বুঝোস না। যত কমে পারস দোষ, যত কমে পারস, ঠিক আছে? কিছু ধরলে তো আমি পাইলে তো তুই পাবি নাকি? আরে বোকা, কাজটা তো আর আমি একা করবো না, এটা তোর বুঝতে হবে। বললে শ্বশুর বাড়ি যেতে
চল নিজের কথাবার্তা ফাইনাল করি। শোন কথা তাহলে ওইটাই। এইটা পরে বুঝুন না, আগে টাকা হাতে পাইলে চল। আচ্ছা ধরো শোনো, ওই যে আমার ভাইরে ফোন দিছিলাম, ওর কাছে না বুয়েটের ইঞ্জিনিয়ার আছে, বাড়ির সুন্দর ডিজাইন করতে পারবে। আমি ওরে আসতে বলছি। ঠিক আছে। এখন আবার কে আসলো? বসো। কে আসলো এখন আবার? আরে আয় বসছস? ভালো আছো সাপা? হ্যাঁ, তুই ভালো আছস? দুলাভাই কো? আছে ভিতরে। এসে বুয়েটের ইঞ্জিনিয়ার। ও, শোনেন, বাইরের ডিজাইনটা সুন্দর করে করবেন, বাইরে থেকে দেখতে যেন সুন্দর লাগে। ইনশাল্লাহ। তোর কম লাগবো না, স্যারেরে খুব কষ্ট করে পাইছি। স্যার তো আসতেই চাই না, প্রচুর ব্যস্ত। সারা রাতে 20-25টা কাজ। আচ্ছা আসেন, ভিতরে আসেন। আসেন স্যার। আসসালামু আলাইকুম দুলাভাই। দুলাভাই, আপনার ঝোলাটা তো বাড়ছে কীভাবে? খায়া খায়া খালি ঝোলাটা বাড়ান। আপনার একটা ওষুধ দিছি, ওষুধটা খাইলে না কইছে ঝোলাটা কমে যাইব গা। হ্যাঁ, সময় পাই না। সময় পান না। আপনার কি আল্লাহ টাকা পয়সা কম দিছে কোন? এই ঝোলাটা যদি বাড়াইতে থাকেন আপনি কি সুস্থ থাকবেন? অসুস্থ হয়ে যাবেন না? আসসালামু আলাইকুম। আপাই ফোন দিছিল। আপনার কি বাড়ির কাজ ধরবেন দুলাভাই? হ্যাঁ। উনি হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার। ওই বিটিআই কোম্পানি আছে না, বিটিআই কোম্পানির যত ডিজাইন আছে সব উনি করে। ও, দুলাভাই, আপনার এই জায়গাটা কয় কাঠা জানো? 5.5 কাঠা। 5.5 কাঠা। শুনেন, আমার দুলাভাইয়ের বাড়িটা এত সুন্দর করে ডিজাইন করবেন, এত সুন্দর করে বাড়ির থেকে জানি মানুষ দেখলে মনে করে এটা আমার দুলাভাইয়ের বাড়ি। ঠিক আছে? সেটা আপনাকে বলতে হবে না, আপনি আমার কাজ দেখেন না। আমি জানি অবশ্য। জানেন না দুলাভাই, স্যার খুব ব্যস্ত, প্রচুর ব্যস্ত, হাতে 30-40টা কাজ। তারপর স্যারের খুব কষ্ট করে পাইছি। আর স্যার তো বুয়েটের ইঞ্জিনিয়ার, সবসময় ব্যস্ত থাকে। এই জন্য আপনার কাছে দিয়ে আসলাম, আপনি কথাবার্তা বলতে পারেন। কয় টাকা নেবেন ওই ডিজাইন করতে? আসলে নিজে তো ওনার দুলা হয়, তো সেক্ষেত্রে বেশি তো আর চাওয়া যায় না, 1,04,000 টাকা দিন আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিজাইনটা করেন। আর ওই যে রাজুকের প্ল্যান পাস করা লাগবে। আমি সেটাও বলছি স্যারকে, সেটাও বলছি। স্যার আপনার বলছিলাম না রাজুকের প্ল্যান পাস করে দেওয়ার জন্য, একটু কথা বলেন দুলাভাইয়ের সাথে। আপনি কি প্ল্যান পাস করে দিতে পারেন? হ্যাঁ পারি, আমার লোক আছে। কয় টাকা লাগতে পারে? ওইখানে 1,10,000 লাগতে পারে আর কি। আরে 1,10,000 কেন? আপনি রাজুকের প্ল্যানটা সুন্দর করে পাস করে দেন, লাগলে আপনার 2 লাখ টাকার অতিরিক্ত দেবো। ঠিক না দুলাভাই? হ্যাঁ। তো ভাই যান, জায়গাটা একটু দেখার দরকার না? অবশ্যই দেখবেন। তো জায়গাটা দেখি, আর আমি আমার লোকজনকে খবর দিতেছি, এসে একটু মাপজোক দেখ, তাহলে আমার ডিজাইন করতে একটু সুবিধা হবে। অসুবিধা নেই। তো চলেন একটু যাই সাইটে। জায়গা মাপ দিবেন? হ্যাঁ, জায়গাটা তো মাপ দেওয়ার দরকার। তার তো কাগজপত্র লাগবে। হ্যাঁ, সেটা তো লাগবেই। আচ্ছা, আমি আপনার কাছ থেকে কাগজপত্র নিয়ে এলো মনে, চলেন জায়গাটা মাপ দিয়ে আসি। আচ্ছা আসেন। দুলাভাই, ও কিন্তু বুয়েটের ইঞ্জিনিয়ার, খুব বড় মাপের ইঞ্জিনিয়ার। ও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করতে পারে। আপনার ডিজাইন দেখলে পছন্দ করে ফেলবেন। আর একটা কথা দুলাভাই, ওই টাকা পয়সার ব্যাপারটা। এই যে তোমার আফারে বলে দিতেছি আমি। আচ্ছা ঠিক আছে দুলাভাই, গেলাম তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কথা হয়েছে ইঞ্জিনিয়ারের সাথে? হ্যাঁ, কথা হয়েছে। ওই যে তোমার বাইরে 3-4 লাখ টাকা দিয়ে দিও। 3-4 লাখ? ঠিক আছে। কে ফোন দিল আবার? ওয়ালাইকুম আসসালাম। আসছেন? আচ্ছা, আমি আসতেছি। এই গেটটা লাগাই দাও। আসেন স্যার। স্যার বসেন। আপা, আয় আপা। কি রে, চিল্লাস কেন তো? দুলাভাই কো? কই কই যেন গেল? জায়গাটা মাপ দিয়ে এলাম, সেই সুন্দর একটা জায়গা, বাড়ি হইব, চমৎকার ডিজাইনের একটা বাড়ি হইব। ওই দুলাভাইয়ের লগে কত হয়েছে? 4-5 লাখ টাকা দিব, যা লয়ে। 5 লাখের কথা তো বলে নাই, 4 লাখ দিতে বলছে। এত কথা কসকে লয়ে যা, 5 লাখে লয়ে আয়, মিল করে দে যা। 5 লাখ দিলে পরে আমি বকাবকি করবো। স্যারের পরে টাকা দিতে হইব না? হ্যাঁ, আটকে রেখে লাভ আছে? দিয়ে দিলে কমে যাইব গা। পরেরটা পরে বুঝবো না। তুই লয়ে আয় 5 লাখ মিল করে, আমি দুলাভাইয়ের লগে বুঝুম না, যা। পরে কিছু করলে না তোর খবর আছে। আচ্ছা যা, দেখবো না আমি দুলাভাইয়ের লগে। এখন তো স্যার কইতাছি বাইরে যাবার ভাব ধরিস না। লাখখানিক টাকা দিয়ে দিতেছি, কাজ প্রসেসিং কর। লাখ টাকা দিলে হয়?
ভাব 10 লাখ খানিক টাকা দিলে হয়। আচ্ছা ঠিক আছে, আর 50,000 দিয়ে দেবো না। 2 লাখ লাগবে। এত কথা বসকা তুই? শুধু 2 লাখ ছাড়া আর কাজ করবো না। 2 লাখ টাকা বাড়ির ভিত্তি দেখে কিছু কইতাছি না, না একটা ঠোঁট দুইটা ঘন করে ছিঁড়ে নিতাম। থাকস তো সারাদিন চার দোকানে কাজ লিয়ে দিতেছি, ভালো লাগে না। এই বেটা বড় বান্ধে খাড়াইতেছি এগুলো বেতন দিতে হবে। আমরা জানি না একবারে কয় টাকার কাম হেনে ফাজিল কথাকার। কই আপা? আইছি। পুরা 5 লাখ আছে না? ঠিক আছে তাহলে থাক গেলাম। হ্যাঁ, আর দুলাবারে কইস ফোনে কত হইব না তোর লগে। ঠিক আছে, স্যার চলে। টাকাটা সাবধানে রাখিস। ঠিক আছে। দুলাভাই, এই দুলাভাই, দুলাভাই, বুঝলাম না। ও দুলাভাই এই জায়গায়? স্যার বসেন। দুলাভাই ওই প্ল্যান পাস করা হয়ে গেছে কেন স্যার? এই প্ল্যানটা দেন আর বাড়ির ডিজাইনটা একটু দেন, দুলাভাইরে দেখেন। এটা হচ্ছে প্ল্যান। এই দিকে ডিজাইনটা দুলাভাই খা খা করতেছে। দুলাভাই দুলাভাই এই যে গ্যারেজ দিব, এই যে গাড়ি রাখবেন, আর এই যে এই পাশটা দেখতেছেন না, এই সাইডে একটা ফ্ল্যাট উঠাই দিব। সুন্দর হইব না দুলাভাই? দেখছেন দুলাভাই? আপনারা যদি দেখেন যে রুমটায় থাকবেন, এই রুমের ব্যালকনিটা দেখছেন দুলাভাই? শান্তি। আর আপনার বেডরুমগুলা স্পেসগুলো প্রচুর বড় দুলাভাই, অন্যান্য বাড়ির মতো না দুলাভাই। দুলাভাই আপাকো আছে ভিতরে। ওই ইট বালু রড সিমেন্ট সব কথাবার্তা ফাইনাল করে আইছি। বাড়ির কাজ ধরবেন কবে? কন্ট্রাক্টর হলেও কথা ফাইনাল করছি। তাহলে এক কাজ করি, আর রান না দুলাভাই, এটা পরে লাড়াচাড়া করতে পারবেন না, এটা লয়ে একবারে শুরু করে দিচ্ছেন। 2 লাখ ইট দিতে কই? বাড়ির কাজ তো ধরতেই বামগ। বলবো, আমি বলবো। শুন আরেকটা কথা, এইটা নিয়ে কি দুলাভাই, এটা একটু পরে দেন। বলো। রডের দামে এখন কম আছে, সবাই যদি 1 লাখ করে বেছে, আমার এক বন্ধু আছে ও রড দেয়, ওই 90,000 টাকা আনন্দ যাইব, 10,000 টাকা কমে আনন্দ যাইব। আমি ব্যবস্থা করে দেবো দুলাভাই, যা যা আছে সব কিছু আমি কমপ্লিট করবো দুলাভাই। তাহলে ইটের অর্ডার দিয়ে দিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার। তুমি ওঠো, বসেন। থ্যাংক ইউ স্যার। ডিজাইনটা করছেন? জি স্যার, কমপ্লিট স্যার। কিসের ডিজাইন দুলাভাই? বাড়ি কি আরেকটা করতেছেন? দেখি কাগজ তো। ওইখানে দাঁড়া। ইঞ্জিনিয়ার সাহেব, জি স্যার। ডিজাইন করতে কত টাকা গেছে? 70,000 স্যার। কিসের ডিজাইন দুলাভাই? তোমার এত কিছু জিজ্ঞেস করছে না, যাও। কিসের ডিজাইন বুঝলাম না তো কিছু। আর রাজুকের প্ল্যান পাস করাইতে কত টাকা গেছে? স্যার রাজুকের প্ল্যান পাস করতে 3,75,000 টাকা, আর আপনার ওই যাতায়াত বাবদ আর কি খরচ 2-3,000 টাকা সামথিং। এই বেটা কোন জায়গায় রাজুকের প্ল্যান পাস করেছে বুঝলাম না তো আমি কিছু। তো অন্য জায়গার মনে হবে, কইতে পারি না, আল্লাহ জানে। দুলাভাই বাড়ি কি আরেকটা করতেছেন? হ্যাঁ, ওই বাড়ির রড ইট বালু সিমেন্ট সব আমি দেবো দুলাভাই। আমার বন্ধুর দোকান আছে, একবার চিপ রেটে এনে দেবো দুলাভাই। আপনি কোনো টেনশন করবেন না, দিন কাগজপত্র দেন, আমার কাছে দেন। যা দিই। কিংবা থাপড়াইতেছি কেন, তোরা গেলাম নাকি? আল্লাহ জানে, কিছু বুঝতেছি না তো। এই বুইরা শালার তো হেনাইছে কি লেগা, এটা বাই করতোস যেমনি পারস। তোর আইছস? তাহলে ইঞ্জিনিয়ার সাহেব মোট কত টাকা খরচ গেছে? 3,75,000 আর হলো 70, আপনার 4,45,000, আর এখানে সামথিং আর 4.5 লাখ টাকা টোটাল। 4.5 লাখের মতো খরচ গেছে। জি জি। দুলাভাই এই বাড়িটা কোন জায়গায় হইব, কোন এলাকায়? জমি কিনছেন আমারে কইলেন না দুলাভাই, আমারে তো জানাইলেন না, জায়গা আপনি কিনা লাইলেন। তোমার জানা নেই? না দুলাভাই। জানা নেই রে? আমি তো জানি না। জানাস না বেটা তুই? এই বেটা এই এদিকে এই পানি দে। এ না তুমি আমার বাইরে মারতেছো কেন? এ না বুঝলাম না দুলাভাই কি হইছে। এদিকে না বল। কি হইছে? ফুটবলের মতো একটা লাথি দিমু, একদম বাবার বাড়ি যেয়ে বলবি। রাজুকের প্ল্যান পাস করাইতে কয় টাকা খরচ হয়? আমি তো কইতে পারি না, ইঞ্জিনিয়ার সাহেব জানে সব। তুই কইতে পারস না? কয় লাখ টাকা নিছস প্ল্যান পাস করাইতে আর ডিজাইন করতে? ওই যে ইঞ্জিনিয়ার সাহেব যত কইছে অতই নিছি। ডিজাইন করতে কয় টাকা খরচ গেছে ইঞ্জিনিয়ার সাহেব? স্যার ডিজাইন করতে 70,000 আর রাজুকের হচ্ছে 3 লাখ।
মানে 3,70,000 টাকা জি, ওনার সাথে আমার এইটাই কন্ট্রাক্ট হয়েছে। নিছেন কত? আমার মাত্র 50,000 দিছি। বাকি টাকাটা বলছে যে আপনার সাথে ওকে হয়ে গেলে উনি বাকি টাকাটা দিয়ে দিবেন। তুই বাসার থেকে কয়টা নিছিস? কয়টা নিছিস? মিথ্যা কথা বলতেছে। তুই বাসার থেকে কত নিছিস? 5 লাখ নিছে, এরপরে কত নিছিস? তারপরে আবার 3 লাখ, তারপরে কত নিছিস? 2 লাখ, মোট কত নিছিস? 10 লাখ। কত কষ্ট দুলা ভাই আমার কোনো দোষ নাই দুলা ভাই। ওই ইঞ্জিনিয়ার সব আমারে কইছে যে এমনি 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 টাকা লাগবে, আমি এমনি এমনি দিছি। আমি এটি কিচ্ছু জানি না। আমি কি এইসব কাজ করি? তুই কপা আমি কি এইসব কাজ করি? দুলা ভাই একটু বুঝাই কস না, আমি কি এইসব কাজের কিছু বুঝি? ওরে ভালোভাবে ফোন দিছ, তুই এসব কি করতে? দেখ আমি কিন্তু ভালোভাবে গাইছিলাম, কিন্তু ইঞ্জিনিয়ার আমার ভাষায় দিচ্ছে। দুলা ভাই বিশ্বাস করেন। এই বাটপার, ও যেদিন আমারে কইছে যে তোরে ফোন দিছে ইঞ্জিনিয়ার নিয়ে আমি কিছু কই না। আমি ভাবছিলাম কি যে তুই তো আমার শালা, হ্যাঁ তুই সঠিকভাবে আমার কাজটা করে দিবি, কোনো জায়গার মধ্যে 1 টাকা এদিক সেদিক হইব না। তুই শালার ভূত কি করছস? তুই শালার ভূত আমার আয়া বুঝাইছস 916 1 টাকা কম দাম 15, ডিজাইন করতে লাগবে এত টাকা, প্ল্যান পাস করাইতে লাগবে 10 লাখ টাকার উপরে। টাকা কি তোর আব্বার ভোগা দিয়ে বাইরে হয়? কি কইতাছ? আমার কথা কর। 4 লাখ আর 10 লাখ কত হয়? 14 লাখ। 14 লাখ। তুই যখন মানে ভবিষ্যৎ করতেছস না, তখন আমি ইঞ্জিনিয়ার, বুয়েটের ইঞ্জিনিয়ার। উনি ওনারে আমি আইনা ওনার সাথে আমি কথা বলছি, আমার ডিজাইন করে দিবেন কয় টাকা নেবেন, আর প্ল্যান পাস করাইতে কয় টাকা নেবেন। ওনার সাথে আমার কন্টাক্ট হয়েছে। উনি 4 লাখ সামথিং টাকা দিয়া উনি আমার সব কাজ কমপ্লিট করে দিছে। আর তুই 14 লাখ টাকা লাগে কি রে বাটপার? বাকি টাকা কি করবি? ইঞ্জিনিয়ার সত্যি দুলা ভাই। তুই ভাই হইয়া আমার কেমনে ক্ষতি করলি? হ্যাঁ, একটা দুই টাকা 10 লাখ টাকা নিছো, 10 লাখ। এই খরাতির বাচ্চা, ওই বিল্ডিং যদি এখন তোলা থাকতো না, ও বিল্ডিংটাই না তোর প্রস্তাব দিয়ে ঢুকাই দিতাম। টাকা কো? টাকা নাই দুলা ভাই। টাকা কি করছস? ভাঙ্গা লাইছি দুলা ভাই। 10 লাখ টাকা তুই কেমনে ভাঙলি? হ্যাঁ, তোর কি একটু বুক কাঁপলো না? এতগুলো টাকা ভাঙতে? সানগ্লাস খোল, তার দিমু একটা। আর ওটা কি? ওটা কি সত্যি ইঞ্জিনিয়ার? হ্যাঁ, বুয়েটের ইঞ্জিনিয়ার। এই বেটা, দুলা ভাই এটা খুলেন কে? এটা খুলছে কি লাগা? দুলা ভাই আমি তো আপনার শালা দুলা ভাই, এটা ভুল করে ফেলাইছি, মাফ করে দেন দুলা ভাই। আর এই ব্লেজার নিছস কি লাগা বাসাতে? দুলা ভাই খুব সুন্দর লাগছে। ও কিংনির বাচ্চা চাইছে আমার ব্লেজার লয়ে গেছস। এই ব্লেজারের দাম জানোস? দাম জানোস? 35,000 টাকা দিয়ে পুরো শুট কিনছি। তুই ব্লেজারটা লয়ে গেছস, প্যান্টটা রেখে গেছস। খুল। উঠ, সবাই কইছে খুব সুন্দর লাগে, আমার মানাইছে। তুই খুল। দুলা ভাই এটা আপনার ছোট ভাই না? খুলস না। ভাই, এটা দিব না আমি। তোর কি করা উচিত জানোস? প্যারাক্সিনস চিকন এরকম বড় সাইজের মাটির মধ্যে গাইরা ওটার মধ্যে তোর বয়া তোর মানে দিয়া তোর বয় রাখা উচিত। তুই আন্তর্জাতিক মানের বাটপার। তুই প্ল্যান পাস করাইতে 10 লাখ অলরেডি লয়ে গেছস গা। তোর যদি বাড়ির কাজ আমি দিই তুই কি করবি? আমার ফকির বানাই দিবি, আমার নিয়ে বেঁচে চালাবি তুই। তুই জানোস না তোর ভাই যে এরকম? জানি, কিন্তু আমার সাথে করবো এটা বুঝিনি। সত্তর লিগে হয়েছে শতানের বাচ্চা, তোর বাইরে নিয়ে জুতো দাবাইরাম, তুই আমার বালের বসে। হইছে তো, আর মাইরো না। দুলা ভাই পা পা এই আমার বাকি টাকাটা দে। কি তোর বাকি টাকা দিব? 50,000 দিছি, বাকি টাকা বই চার দোকানে চা খাগা, একটা কাজ ধরাইছিলাম ঠিক করে কাজটা করতে পারলি না। আমি কিন্তু আর কিছু কয়ে দিবি। কি করবি তুই? হ্যাঁ, দুলা এই, কি বলবেন? আমি দুলা বাইরে কয়ে দিব। তুই যদি আমার টাকা না দেন আমি কয়ে দিব। তুই করে বলেন কেন? ও আমার বন্ধু। কি বন্ধু কি রে, তোর বন্ধু? তুই তাহলে মিথ্যা কথা বলছিস কেন? আর স্যার 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 করে কত কিছু ওই পড়া। টাকাটা দিস। এ নিজের বোনের এরকম বাস দিতে আইছিস, আর পরের মানুষকে কি বাস দেয় আল্লাহ জানে। তুই কোনোদিন আমার বাড়ির 30 সীমে নাবি না। যা।
খাইছস মাফ করে দিছি যা। বান্দির পুত বাইরে তুই খবর আছে। স্যার আমি এখন কী করবো? আপনি আমার মাত্র 50,000 দিচ্ছি। টাকাটা দিয়ে দিন। আসেন আমার সাথে। স্যার প্লিজ, সব কাগজ এখানে আছে, তারপরে যদি কোথাও কোনো ত্রুটি থাকে আমাকে নাম দেবেন। আচ্ছা ঠিক আছে, শুনেন জি স্যার। আপনি কালকে আসবেন। জি কালকে আমি যে রড যেখানে তৈরি করে ওইখানে যাবো, জি আর ইট বালু সিমেন্টের ব্যাপারে কথা বলে আসবেন। জি স্যার। আর আপনি ওই যে কন্ট্রাক্টরের কথা বলছেন না, জি স্যার। ওকে নিয়ে আসবেন কালকে, ওকে ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম।